দেখো আমার বরের ফেভারিট জিনিস বেগুন পোড়া। বেগুন আমি পোড়া দিয়েছিলাম, উনুনে তুলে নিয়েছি। এখন এটা ছাড়িয়ে মাখা করব কাঁচা সর্ষের তেল দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর রসুন এই যে শুধু কড়াইতে টেলে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নেবো, যে কটা ছাড়িয়েছি। আর আমার বরের ফেভারিট আরেকটা জিনিস কচুরমুখী। ওনার ওই যে মাছ কেটেছিল, ওই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে দেখো রান্না করেছি। এই দেখো কত সুন্দর হয়েছে। আমার বরের ফেভারিট খাবার কমপ্লিট করে ফেললাম। বরের মাছ কাটা রান্না রান্না করে ফেললাম আমি। আর যেই মাছটার লেজ ফেলেনি সেই মাছটা কোথায় জানো? এই যে এই যে এই দেখো, এই যে লেজ ফেলে দিয়েছি আমি। সুন্দর করে আবার ধুয়ে টুয়ে আমি রান্না করলাম। দেখো এখানে আমার কচুরমুখী রান্না কমপ্লিট। আর বেগুন পোড়াও হয়ে গেছে। তোমাদের যাদের যাদের খেতে ইচ্ছা করছে চলে আসো বন্ধু। আমার পোকাও নেই, খুব সুন্দর। কাঁচা তেল নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর লঙ্কা ভেজেছিলাম ওই যে তেল দিয়ে। আর রসুনটা ভাজিনি, রসুনটা শুধু কড়াইতে খোসা শুধু তেলে, তারপর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন মাখা করব। এখানে আমার অলরেডি বেগুন মাখানো হয়ে গেছে, কি সুন্দর মাখিয়েছি। একটু ধনেপাতা হলে না আরও সুন্দর লাগতো মাখাতে। একটু খেয়ে দেখলাম খুবই টেস্ট হয়েছে, ধনেপাতা দিলে আর একটু টেস্ট হতো। আর আমি কী করে বেগুনটা করলাম তোমরা তো দেখেছো। প্রথমে আমি তেল মাখিয়ে নিয়েছি গোটা বেগুনে। তেল মাখিয়ে নিয়ে তারপর আমি উনুনে পোড়া দিয়েছি। পোড়া যখন হয়ে গেছে তুলেছি, তুলে ছাড়িয়ে তারপরে এই যে মাখা করলাম রসুন দিয়ে। অনেকে আছো তোমরা পেঁয়াজ দিয়ে করো, আমি পেঁয়াজ দিয়ে করিনি। ব্যাস আমি রসুন পুড়িয়ে নিলাম হালকা, মানে কড়াইতে ভেজে নিই, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রসুন দিয়ে করলে আর একটু টেস্টটাই, খেয়ে দেখো একবার তোমরা, খুবই ভালো লাগবে তোমাদের। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার পাশে আমাকে যদি তোমাদের যোগ্য মনে করো, অবশ্যই আমার পাশে একটু সামান্য করে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।